নমস্কার ফ্রেন্ডস। ভারতে এখন বিবাহ ব্যবস্থা খুব একটা ভালো চলছে না। আসলে অর্ধেকের বেশি ভারতীয় পুরুষই এখন বিয়ে করতে চাইছে না। ২৬ থেকে ৪০ বছরের যুবকদের মধ্যে ৪২% বলছেন তারা না বিয়ে করতে চান না সন্তানের দায়িত্ব পালন করতে চান। ভারতীয় পুরুষদের বিয়ে সম্পর্কে ভরসা আজ সর্বকালের সর্বনিম্ন জায়গায় রয়েছে। আগে মেয়েরা বিয়ে করতে ভয় পেত, কারণ গৃহহিংসার বহু ঘটনা শোনা যেত। আর এখন ছেলেরা বিয়ে করতে ভয় পায়, কারণ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আর নানা উপায়ে ঠকিয়ে অ্যালুমিনি ও ভারী পরিমাণ মেনটেন্যান্সের ভয়। অনেক মেয়েরা তো এটাকে একটা ব্যবসা বানিয়ে ফেলেছে। নিজে ১ লাখ টাকা রোজগার করছে আর এক্স হাজব্যান্ডের কাছ থেকেও ৪০ লাখ টাকা নিয়ে নিয়েছে। এরপর সেকেন্ড হাজব্যান্ডের কাছ থেকেও টাকা চাইছে। আর এই ঘটনাটা সত্যি ঘটনা। এমন আরও একটি মামলা আছে যেখানে স্ত্রী তার মার্কিন নিবাসী স্বামীর কাছ থেকে ৫০০ কোটি টাকার অ্যালুমিনি দাবি করছিলেন। মামলায় স্বামীর ৮৫ বছরের বাবার নাম পর্যন্ত জড়ানো হয়েছিল। শেষে সুপ্রিম কোর্ট মামলাটিকে ১২ কোটি টাকায় সলভ করে দেয়। এই ধরনের বিবাহ বিচ্ছেদের ভয়ানক গল্প শুনে মানুষ এখন মনে করছে বিয়ে না করাই ভালো। আর করলেও বাড়ির ভেতরের এত ফ্যামিলি প্রবলেম থাকে যা বিয়ে টিকিয়ে রাখাও কঠিন। কিছু মানুষের মতে ক্যারিয়ার এখন বিয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারো মতে বিয়ে এত ব্যয়বহুল হয়ে গেছে এবং জীবন এত অনিশ্চিত যে তারা বিয়ের ঝুঁকি নিতে চান না। কেউ কেউ পারিবারিক দায়িত্বই নিতে চায় না। ভারতে কি অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে ভাঙার কারণ, নাকি লাভ ম্যারেজ এর একটা সমাধান? চলুন দেখি কিভাবে ভারতে বিয়ে ভাঙছে। ভারত এত বড় দেশ, এক নিয়ম সব মানুষের ক্ষেত্রে খাটে না। তাছাড়া আমাদের রীতিনীতি ও সংস্কৃতি খুব বৈচিত্র্যময়। অনেক জায়গায় ২৫ বছর বয়সেই বিয়ের জন্য যোগ্য ধরা হয় এবং পরিবার উপযুক্ত জুটি খোঁজা শুরু করে, কারণ একজন ভালো জীবনসঙ্গী খুঁজতে সময় লাগে। সাধারণত কোনো আত্মীয়ই মাঝের মানুষ হয়ে দুই পরিবারকে যুক্ত করেন। ছেলে ও মেয়ের বায়োডাটা বিনিময় হয়। তারপর ছেলের পরিবার মেয়েকে দেখতে যায়। অধিকাংশ ক্ষেত্রেই মেয়ের পরিবার দেখে ছেলে কি করে, ছেলের পরিবারে কত সম্পদ আছে, সমাজে কত সম্মান আছে। আর ছেলের পরিবার দেখে মেয়ের পরিবারে কত বড় অনুষ্ঠান হবে এবং কত পণ পাওয়া যাবে। প্রথম দিন থেকেই এইসব লেনদেন আলোচনা হয়। যদিও ছেলের পরিবারের মুখ বলে আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই। মেয়ের পরিবারও নিজের মেয়ের একটা বেটার ছবি দেখানোর চেষ্টা করে, যেন এমন ভদ্র এবং বুদ্ধিমতী মেয়ে পৃথিবীতে আর কোনো নেই। কিছু পরিবার ছেলে মেয়েকে বাইরে দেখা করার জন্য অনুমতি দেয়, পার্ক বা রেস্টুরেন্টে, যেখানে লজ্জায় তারা তেমন কোনো অর্থপূর্ণ কথাও বলতে পারে না। সব ঠিক থাকলে ৬ মাসের মধ্যে বিয়ে হয়ে যায়। কোনো কোনো পরিবার বিয়ের আগে দুজনের কথা বলার অনুমতিও থাকে না। বিয়ের দিনই তারা প্রথম দেখা করে। এইভাবে কেউ কারো অতীত, প্রত্যাশা, জীবনধারা, অভ্যাস কিছুই জানে না। পছন্দ অপছন্দের কথা বলতে শুধু প্রিয় খাবার, প্রিয় রং, প্রিয় সিনেমার মতো কিছু বিষয়ে আলোচনা হয়। এদিকে দুই পরিবার নিজেদের দাবি দেওয়া সূক্ষ্মভাবে জানিয়ে দেয়। দুই কাপড়ে মেয়েকে দিচ্ছি, যদিও পরে গাড়ি বাড়ি টাকার আলোচনা শুরু হয়। মেয়ের পরিবারও চেষ্টা করে যাতে মেয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে না থাকে, আলাদা থাকলে ভালো। কিন্তু ননদ শাশুড়ি ভাবে ছেলেকে যত্ন করার দায়িত্ব এখন শুধু পুত্রবধূর ওপর। কিন্তু আধুনিক মেয়েরা রান্না বান্নায় ততটা দক্ষ নয়। ম্যাগি করা ছাড়া তারা কিছুই পারে না। তবু সব উপেক্ষা করে বিয়ে হয়। সমস্যা শুরু হয় এখান থেকেই। সময় বদলেছে, মানুষ আধুনিক হয়েছে, কিন্তু অনেক পরিবারের পুত্রবধূ সম্পর্কে প্রত্যাশা আজও বদলায়নি। প্রত্যাশা থাকে ভোরে উঠে সবার জন্য রান্না করবে, তারপর অফিসে যাবে, ফিরে এসে আবার রান্না করবে। ছেলের ব্যক্তিগত সব কাজ সামলাবে, কারণ ছেলেকে গৃহকর্ম কিছুই শেখানো হয়নি। আর মেয়েদেরও এখন আগের মতো তেমন কিছু শেখানো হয় না। ফলে দুজনেই পরস্পরের উপর নির্ভরশীল হয়ে পড়ে। মেয়েটি শ্বশুরবাড়িতে গিয়ে নানা সমস্যায় পড়ে। শ্বশুর শাশুড়ি ভাবে সে কিছুই করতে পারে না, শুধু কাজের লোক রাখার জন্য বলে। এদিকে পণও যথেষ্ট আনেনি, তাই বিভিন্নভাবে খোঁটা শুনতে হয়। আবার অধিকাংশ ভারতীয় পরিবারেই ছেলে মেয়ে বাবা মায়ের সঙ্গে থাকে। এতে দম্পতির কোনো ব্যক্তিগত সময় থাকে না। আজকে ছেলেমেয়েরা নিজেদের জীবনযাপন নিয়ে অনেক ভাবনা রাখে, কেমন থাকবে, কি পড়বে, কি করবে। কিন্তু পরিবারে নানা বিধিনিষেধ, বিশেষ করে নতুন বউয়ের উপর। আর শ্বশুর শাশুড়ির প্রত্যাশা বউ সংসার সামলাবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একটুও দেওয়া হয় না বউকে। একই সঙ্গে আধুনিক মেয়েদের নিজস্ব স্পেস লাগে, যা যৌথ পরিবারে মোটেই পাওয়া যায় না।
মেয়ের মা ভাবেন তিনি জীবনে অনেক সহ্য করেছেন, তাই মেয়েকে কোনো কষ্ট হতে দেবেন না। ফলে মা মেয়েকে দিনে 10 বার ফোন করে নির্দেশ দেন, এতে সমস্যা আরও বাড়ে। ছেলের পরিবার ভাবে মেয়ে কেন এত কথা বাড়িতে বলে, কেন সব কিছু মায়ের সঙ্গে শেয়ার করে, এতে আবার নতুন ঝামেলা তৈরি হয়। ছেলে মাঝখানে পড়ে যায়, একদিকে মা অন্যদিকে স্ত্রী। আগের দিনে পরিবারের বড়রা দুপক্ষের বসিয়ে সমস্যার সমাধান করতেন। ডিভোর্স শব্দটা তখন অচেনা ছিল। অনেক দম্পতি প্রথম দিকে প্রচুর ঝগড়া করত, কিন্তু বাচ্চা হওয়ার পর তারা সব কিছু ঠিকঠাক করে নিত। মেয়ে সব সমঝোতা করত, বাড়ি ফেরা বা ডিভোর্সের কোনো সুযোগই ছিল না। কিন্তু এখন সময় পাল্টেছে, সমস্যা একটু বাড়লেই 100 নম্বরে ফোন ও পুলিশের কেস। এটি নারীদের সুরক্ষার জন্য তৈরি হলেও ধীরে ধীরে বহু ক্ষেত্রে অপব্যবহারও শুরু হয়েছে। অনেক সময়ে ছেলেরা ও তার পরিবার মিথ্যা মামলার শিকার হয়, সমাজে বদনাম ছড়ায়, আদালতে দৌড়ঝাঁপ করতে গিয়ে জীবনের বাকি কাজ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। আজকাল মেনটেন্যান্স দাবি 20-30 লক্ষ থেকে শুরু হয়। আধুনিক স্বাধীন কর্মজীবী মেয়েরাও অ্যালিমনির জন্য মামলা করতে দ্বিধা করে না। অনেকে এটাকে ব্যবসা বানিয়ে ফেলেছে। অনেক মেয়ে সত্যিকারের অত্যাচারের শিকারও হয়। কিন্তু সত্যিকারের ভুক্তভোগী মেয়েরা সাধারণত দ্রুত মুক্তি চায়, টাকা তাদের লক্ষ্য হয় না। এত বিবাহ বিচ্ছেদের ঘটনা দেখে অনেক পুরুষ বিয়ে করতে চায় না, কারণ এতে প্রিনাপের সুযোগ নেই। ফলে ভেঙে গেলে সব হারানোর ভয় থাকে। আমার মতে ভারতীয় বিয়ে ভাঙার কারণ শুধু অ্যারেঞ্জ ম্যারেজ নয়, কারণ অনেক লাভ ম্যারেজও ডিভোর্স হয়। কখনো কখনো লাভ ম্যারেজের ডিভোর্সের রেট অ্যারেঞ্জ ম্যারেজের চেয়েও বেশি। বিয়ে সফল করতে হলে সমাজের বদল দরকার। সবচেয়ে আগে দরকার খোলামেলা যোগাযোগ। বিয়ে লাভ হোক বা অ্যারেঞ্জড, বিয়ের আগে দুজনকে একে অপরের যথেষ্ট সময় ধরে জানতে দিতে হবে। সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়। অনেক ক্ষেত্রে দেখেছি অ্যারেঞ্জডভাবে পরিচয় হয়েছে, কিন্তু 2-3 মাস কথা বলার পর দুজনেই বুঝে গেছে ডিফারেন্টটা, তাই বিয়ে বাতিল করেছে। আবার কারো ক্ষেত্রে কুণ্ডলী মেলেনি, কিন্তু মানসিক মিল এত ভালো ছিল যে বিয়ে করেছে এবং তারা এখন সুখী রয়েছে। পঞ্চায়েত ওয়েব সিরিজের পঞ্চায়েত সহায়ক বিকাশের লেজেন্ডারি ডায়লগটা তো আপনারা মনে আছে। বিয়ের আগে একটা কঠিন আলোচনা হওয়া প্রয়োজন। দুজনের জীবনযাপন কেমন থাকবে, সন্তান চাই কি চায় না, চাইলে কবে চাই, ক্যারিয়ারের গুরুত্ব, কে কোথায় জব করবে, আর্থিক অবস্থা, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে কি। এভাবে দুজনে একে অপরের কথা জানলে ভবিষ্যতের ঝগড়াটা অনেকটা এড়ানো সম্ভব। শুধু চেহারা টাকা দেখে সিদ্ধান্ত নিলে চলবে না, এটি আজীবনের ব্যাপার। শেষে বলবো, আপনি ভিডিওটা সম্পর্কে কি মনে করেন জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।